মানব টিভির আজকের অনুষ্ঠানে আমি সাইদ চৌধুরী আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অতিথি কণ্ঠশিল্পী ডক্টর মেহেদী। এই তরুণ বয়সে বহুমাত্রিক কর্মকাণ্ডে আপনি যে সাফল্য দেখাচ্ছেন, সেই সাফল্যের পিছনে প্রেরণা, আপনার স্বপ্ন চিন্তা, আপনার ভাবনা, এসব আলোকপাত করবেন। আমাদের নতুন প্রজন্ম, এখন যারা শিক্ষার্থী, এই কিছুদিন আগে আপনারা যখন শিক্ষার্থী ছিলেন, যে কাঠখড় পুড়িয়েছেন, যে স্বপ্ন, যে বিশ্বাস নিয়ে, আত্মপত্যয় নিয়ে সামনে এগিয়ে এসেছেন, সেগুলো আপনি এই যে লেখালেখির জগতে সাংস্কৃতিক অঙ্গনে আসলেন, কোন জিনিসটা আপনাকে অনুপ্রাণিত করেছিল? আসসালামু আলাইকুম সাইদ ভাই, অনেক ধন্যবাদ মানব টিভিকে এই আজকের এই আসরে আমন্ত্রণ জানানোর জন্য এবং দর্শকদেরকেও ধন্যবাদ। আমি এই সাংস্কৃতিক জগতে আসাটা খুবই সাধারণভাবে হয়েছে। যে আমি তখন ছোটোবেলা থেকেই গানের জগৎ আমাকে আকৃষ্ট করত। তো যখন নামাজ পড়া শুরু করলাম, তো ইসলামী সংস্কৃতি, যে আমাদের সাইমুম যে শিল্পী গোষ্ঠী বাংলাদেশে রয়েছে, যে ওখানকার বিভিন্ন শিল্পীর বিভিন্ন গান যখন আমরা ছোটোবেলা শুনতাম, এইগুলো আমাদের হৃদয়ের যে চিন্তাভাবনার সাথে একেবারেই গাঁথা। তো যেহেতু আমি গানকে আগেই ভালোবাসি, তো সেই থেকেই গানের প্রতি ভালোবাসা এবং গানকে আস্তে আস্তে একটু একটু করে প্র্যাকটিস করা, যে গুনগুনিয়ে হেঁটে হেঁটে অথবা বাথরুমের ভিতর, আমরা জানি সবাই এই গানগুলো প্র্যাকটিস করা। এই যে গুনগুনি, বাথরুম সিঙ্গার বলেন আর যাই বলেন, হ্যাঁ, কিন্তু কখন আপনার মনে হলো আপনি একজন শিল্পী? আমি তখন ঢাকাতে ধানমন্ডিতে একটি মেসে ছিলাম। তো রোমে প্রায়শই একটি গান আমি নতুনভাবে গাওয়া শুরু করলাম, ইংলিশ গান, আমাদের নাবিল আজামির, রহমানুর রহিম আল্লাহ ইয়া আযীম আল্লাহ। তো এই গানটি কেন জানি আমি বেশি বেশি গাইতাম সব সময়। এই গানটিতে আল্লাহকে নিয়ে অনেক ভাবের, ভালোবাসা, আবেগঘন কথাবার্তা রয়েছে। আর আমরা যদি সবাই আল্লাহকে ভালোবাসি, এই গানটি আমার হৃদয়ে একটি খুব ভালো মাপের একটি স্থান করে নিল। মানে সহজাতভাবে আপনাকে আবেগ আপ্লুত করেছে, মুগ্ধতা ছড়িয়েছে। তখন এই গানটি আমি এতবার শুনলাম, এতবার শুনছি, তো চিন্তা করলাম যে আমি এই গানটি মুখস্থ করে ফেলি। মানিল মুহি মানিল মুমিন মানিল হাদি আল্লাহ রহমানুর রহিম আল্লাহ ইয়া কারীম আল্লাহ রহমানুর রহিম আল্লাহ ইয়া আযীম আল্লাহ রহমানুর রহিম আল্লাহ ইয়া হালিম আল্লাহ রহমানুর রহিম আল্লাহ ইয়া আযীম আল্লাহ। So many colors bowing before you, sisters and brothers, all grateful to you. The more we learn to read your signs that are concealed between the lines, the more we drawn towards a light. Open my eyes so I can see the light of hope you sent to me, the rain that brings me back to life. Rahmanur Rahim Allah, Ya Kareem Allah, Rahmanur Rahim Allah, Ya Halim Allah, Rahmanur Rahim Allah, Ya Azim Allah, Rahmanur Rahim Allah, Ya Kareem Allah. Ah ah ah, oh oh oh, Finding you is relief. Now we hope, now we believe. Hear me, Lord, strengthen me, guide me through my journey.
The more we learn to read your signs that are concealed between the lines, the more we drawn towards a light. Open my eyes so I can see the light of hope you sent to me, the rain that brings me back to life. Rahmanu Rahim Allah, Ya Kareem Allah, Rahmanu Rahim Allah, Ya Azim Allah, Rahmanu Rahim Allah, Ya Halim Allah, Rahmanu Rahim Allah, Ya Azim Allah, Rahmanu Rahim Allah, Ya Kareem Allah. Allah, 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 Allah. বাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তখন একদিন সংগঠনের একটি প্রোগ্রামে, আপনি জানেন বাংলাদেশে কিন্তু সব বাংলা গান গাওয়া হয়, তো কেউ একজন স্লিপ দিল যে মেহেদী ভাই একটা ইংলিশ গান গাইবে, যে ভাইটি দিয়েছে ওই ভাইটি আমার রুমমেট ছিল, হ্যাঁ, তো সেভাবে গানটি গাওয়া। এরপর থেকে বিভিন্ন প্রোগ্রামে যেহেতু ইংলিশে গান গাওয়া এটি বাংলাদেশে অতি ব্যতিক্রম, তা আমার নাম আসা শুরু করলো। এভাবেই আসলে আমি শিল্পী হয়ে গেলেন। সাংস্কৃতিক জগতে চলে আসলাম। ইংল্যান্ডে আসার পরে আমাদের ইলিক ব্যবসায় জীবন, ওনার ট্রেনিংয়ে সংস্কৃতি ভালোভাবে চর্চা শুরু করলাম। এরপরে গানের ভুবনে নিজেকে আমি অন্তর্ভুক্ত করে নিলাম। আপনি বাংলা গানও তো গান। আমি যখন ইংলিশ গানটা গাওয়া শুরু করলাম তখন হঠাৎ করে এই ইসলামিক নাশিদের এই যে জগৎটা তখন আমাকে বিভিন্নভাবে আকৃষ্ট করে ফেললো। তখন আমি নিজের গানের ভান্ডার, আমি নাশিদের ভান্ডার দিয়ে বাড়তে থাকলাম। এরপরে বাংলা বিভিন্ন গান, হামদে বাড়ি তাআলা, নাতে রাসূল, এইভাবে বিভিন্ন যে গানটি আমার হৃদয়ের সাথে সরাসরি কানেকশন হয়ে যায়, সেই নাশিদগুলোকে কিন্তু আমি হৃদয় উজাড় করে গাই। এই জন্য আমার কিন্তু গান গাওয়াটা হচ্ছে কোনো প্রফেশনাল আসপেক্ট থেকে না, রাদার দেন আমার হৃদয়ে যে ভাষা, যে গান, মানে যে গানগুলো আপনাকে দোলা দেয়, দোলা দেয়, আপনার হৃদয়ে হ্যাঁ, জাগায়, সেই গানে সেটাই আপনি গান। সেই গানে মানে গায়ক হিসেবে বা শিল্পী হিসেবে গাচ্ছিলেন না, না, আপনি গাচ্ছিলেন যেটা আপনাকে হৃদয়ে আকর্ষণ করে, স্রষ্টার প্রতি, সৃষ্টির প্রতি, নবী রাসূলের প্রতি, এরকম, হ্যাঁ, এরকম এবং এই গানগুলোই আপনি গাচ্ছিলেন। সেই গানটি সাথে সাথে আমি মুখস্থ করে ফেলি। আচ্ছা, এবং সেটা কয়েকদিন চলতে থাকে, আচ্ছা। 4-5 দিন শুধু এটাই গাই, রাস্তায় হাঁটতে, বাথরুমে অথবা রুমের ভিতরে, মানে যেখানে যেখানে হ্যাঁ, সুযোগ পাওয়া গেল এবং এই গাইতে থাকলেন। আমি আপনাকে একটা চমৎকার কাহিনী বলি। না, কাহিনীর আগে যে কোনো একটা গান বলেন। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশে বাতাসে দেখ বিজোদিয়া, আয় রে সাগর আকাশে বাতাসে দেখ বিজোদিয়ায়। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশে বাতাসে দেখ বিজোদিয়ায়, আয় রে সাগর আকাশে বাতাসে দেখ বিজোদিয়ায়। ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ, ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে, আজকে খুশির ঢল নেমেছে, ধূসর সাহারায়, আয় রে সাগর আকাশে বাতাসে দেখ বিজোদিয়ায়। দেখ আমি না মায়ের কোলে, দোলে শিশু ইসলাম দোলে, দেখ
আমি না মায়ের কোলে, দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখের শাহাদাতের, কচি মুখে শাহাদাতের বাণী যে শোনায়। আয় রে সাগর আকাশে বাতাসে দেখ বিজোদিয়ায়। আয় রে সাগর আকাশে বাতাসে দেখ বিজোদিয়ায়। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়। আয় রে সাগর আকাশে বাতাসে দেখ বিজোদিয়ায়। আয় রে সাগর আকাশে বাতাসে দেখ বিজোদিয়ায়। বাহ, মারহাবা মারহাবা। বাংলাদেশের যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে এই গানটা তখন গাওয়া হয়। হ্যাঁ, এটা খুবই জনপ্রিয় একটি গান ছিল, খুবই জনপ্রিয় গান। এবং গ্রাম থেকে শুরু করে শহর সমস্ত মানুষকে এটা আন্দোলিত করত। এবং এই গানটি যখন আমি গাইতাম, আমার নবীর প্রতি আমার ভালোবাসা আরো বহুগুণে বৃদ্ধি পেত। এবং আপনারা সবাই জানেন এই গানটি লিখেছিলেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। Yes. এবং এই আমি যেদিন জানলাম যে উনি গানটি লিখেছেন, ওনার প্রতি আমার সম্মান আরো বেড়ে গেল।